হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। ইজি টু লার্ন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ওয়ালি উল্লাহ আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদেরকে কিছু রুলস সম্পর্কে ধারণা দেব। আপনারা যদি এই রুলসগুলো সম্পর্কে ধারণা করতে পারেন তাহলে খুব সহজেই কীভাবে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন করতে পারবেন। তো অবশ্যই আপনাদেরকে এই রুলসগুলো ফলো করতে হবে। আপনারা যদি এই রুলসগুলো ফলো করেন তাহলে খুব সহজেই সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন করতে পারবেন। তাহলে চলুন আমরা আমাদের মূল টপিকে চলে যাই। মূল টপিকে চলে যাবার আগে অবশ্যই একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগেই পেয়ে যাবেন। তো তাহলে চলুন আমরা আমাদের মূল টপিকে চলে যাই। রুলস নাম্বার 1 হচ্ছে, সাধারণত সিঙ্গুলার নাউন এর সাথে এস যোগ করে প্লুরাল করা হয়। সিঙ্গুলার নাউন প্লাস এস হচ্ছে প্লুরাল নাউন। তো তাহলে চলুন দেখা যাক। অ্যানিমেল প্লাস এস অ্যানিমেলস, অ্যাপেল প্লাস এস অ্যাপেলস, বার্ড প্লাস এস বার্ডস, ক্যামেল প্লাস এস ক্যামেলস, কক প্লাস এস cocks, cow plus s cows, friend plus s friends, hen plus s hens, king plus s kings, student plus s students, table plus s tables, window plus s windows। আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করেছেন, তা হলো এই সিঙ্গুলার নাউন এর সাথে এস যোগ করে খুব সহজে প্লুরাল করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রুলস নাম্বার 2 হচ্ছে, সিঙ্গুলার নাউন এর শেষে এস, ইএস, ইএইচ, এস, এস বা এক্স বা জেড থাকলে তাদের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয় বা প্লুরাল করা হয়। সিঙ্গুলার নাউন প্লাস ইএস হচ্ছে প্লুরাল নাউন। কিভাবে করবেন? আশ প্লাস ইএস আসেস, বক্স প্লাস ইএস boxes, brush plus es brushes, branch plus es branches, charge plus es charges, class plus es classes, fox plus ex foxes, grass plus es grasses, inch plus es inches, loss plus es losses, ট্যাক্স প্লাস ইএস ট্যাক্সেস। আপনারা একটা জিনিস খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই সবগুলি হচ্ছে সিঙ্গুলার নাউন। এই সিঙ্গুলার নাউনের শেষে এস, ইএসএস, সিএইচ, এসএইচ, এক্স বা জেড আছে, সেজন্য এগুলোর শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। রুলস নাম্বার 3, সিঙ্গুলার নাউন এর শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর স্থলে আই হয় এবং শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়। কিভাবে করবেন? আর্মি প্লাস আইএস আর্মিস, বেবি প্লাস আইইএস বেবিস, সিটি প্লাস আইইএস সিটিস, কান্ট্রি প্লাস আইএস কান্ট্রিজ, ডিউটি প্লাস আইইএস ডিউটিস, ফ্যামিলি প্লাস আইইএস ফ্যামিলিস, লেডি প্লাস আইইএস লেডিস, party plus ies parties, lily plus ies lilies, rabi plus ies rabbis, story plus ies stories। একটা জিনিস ভালো করে খেয়াল করেন, তা হলো আপনারা লক্ষ্য করেন যে উপরের প্রতিটি সিঙ্গুলার নাউন এর শেষের অক্ষরটি ওয়াই এবং তার ঠিক পূর্বের অক্ষরটি কনসোনেন্ট। এই কারণে এদের প্লুরাল করার সময় ওয়াইকে বাদ দিয়ে তার স্থলে আই এবং শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। আরও সহজভাবে বলা যায় যে ওয়াই এর স্থলে আইইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। আরেকটা জিনিস সেটি হচ্ছে, ওয়াই এর পূর্বে কনসোনেন্ট না থাকে, যদি বাওয়েল থাকে সেক্ষেত্রে সিঙ্গুলার নাউন এর শেষে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয় বা করা যায়। যেমন বয় প্লাস এস বয়েজ, ডে প্লাস এস ডেজ, কি প্লাস এস kiss, joy plus s joys, play plus s plays,
রে প্লাস এস রেজ, টয় প্লাস এস টয়েস, ট্রে প্লাস এস ট্রেজ, ডানকি প্লাস এস ডানকিস, মানকি প্লাস এস মানকিস, ওয়ে প্লাস এস ওয়েস, বাই প্লাস এস বাইস। আপনারা খেয়াল করেছেন যে এই সিঙ্গুলার নাউনগুলোর শেষে বাওয়েল ছিল, সেই জন্য বাওয়েল এর পরে এস বসিয়ে প্লুরাল করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। রুলস নাম্বার 4, সিঙ্গুলার নাউন এর শেষে এফ বা এফ ই থাকলে প্লুরাল করার সময় এফ বা এফ ই এর স্থলে বি হয় এবং শেষে ই এস যোগ করে প্লুরাল করা হয়। সিঙ্গুলার নাউন এফ এফ ই এর স্থলে বিইএস যোগ করে প্লুরাল নাউন করা হয়। যেমন কাফ প্লাস বিইএস কাফস, হাফ প্লাস বিইএস হাফস, নাইফ প্লাস বিইএস নাইফস, লাইফ প্লাস বিইএস লাইফস, লিভ প্লাস বিইএস লিভস, সেলফ প্লাস বিইএস সেলফস, থিফ প্লাস বিইএস থিপস, ওয়াইফ প্লাস বিইএস ওয়াইফস। আপনারা খেয়াল করে দেখেন যে এই সিঙ্গুলার নাউনগুলোর শেষে এফ এফ ই থাকার কারণে এগুলো উঠিয়ে দিয়ে বিইএস যোগ করে প্লুরাল নাউন করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও আরও কিছু ব্যতিক্রম হলো সিঙ্গুলার নাউন এর শেষে আইইএফ আইএফএফ এআরএফ ওএফএফ ইউএলএফ ইইএফ এএফই এএফএফ ইআরএফ আরআইএফই ইউআরএফ ইত্যাদি থাকলে শুধু এস যোগ করে প্লুরাল নাউন গঠন করা হয়। যেমন বিলিভ প্লাস এস বিলিভস, চিফ প্লাস এস চিফস, ক্লিফ প্লাস এস ক্লিফস, প্রুফ প্লাস এস প্রুফস, রিফ প্লাস এস রিফস, স্কার্ফ প্লাস এস স্কার্ফস, স্টাফ প্লাস এস স্টাফস, সার্ফ প্লাস এস সার্ফস। আপনারা খেয়াল করে দেখেন যে এই সিঙ্গুলার নাউনগুলোর শেষে আইএফ আইএফএফ এআরএফ ওএফএফ ইইএফ এএফই এএফএফ ইআরএফ রিফ ওরফ ইত্যাদি ছিল, যার কারণে এই নাউনগুলোর শেষে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল নাউন গঠন করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। রুলস নাম্বার 5, সিঙ্গুলার নাউন এর শেষে ও থাকলে এবং ও এর পূর্বের অক্ষরটি যদি কনসোনেন্ট হলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। সিঙ্গুলার নাউন কনসোনেন্ট প্লাস ও প্লাস ইএস হচ্ছে প্লুরাল নাউন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যেমন বাফালো প্লাস ইএস বাফালোস, কার্গো প্লাস ইএস কার্গোস, ইকো প্লাস ইএস ইকোস, হিরো প্লাস ইএস হিরোস, ম্যাঙ্গো প্লাস ইএস ম্যাঙ্গোস, মস্কিটো প্লাস ইএস মস্কিটোস, পটেটো প্লাস ইএস পটেটোস, টমেটো প্লাস ইএস টমেটোস, টর্নেডো প্লাস ইএস টর্নেডোস, ভলকানো প্লাস ইএস ভলকানোস, জিরো প্লাস ইএস জিরোস। আপনারা এই জিনিসটি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই সিঙ্গুলার নাউন এর শেষে ও ছিল, ও এর পূর্বের অক্ষরটি ছিল কনসোনেন্ট, সেজন্য এই সিঙ্গুলার নাউন এর শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিঙ্গুলার নাউন এর শেষে ও থাকলে এবং ও এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ করে কিভাবে প্লুরাল নাউন তৈরি করবেন। আবার সিঙ্গুলার নাউন এর শেষের অক্ষর ও এবং তার পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও শুধু এস যোগ করে কিছু নাউনকে প্লুরাল করা হয়। যেমন ক্যান্টু প্লাস এস ক্যান্টোস, ডায়নামো প্লাস এস ডায়নামোস, হালো প্লাস এস হালোস, মোমেন্টো প্লাস এস মোমেন্টোস বা মোমেন্টাস, ফটো প্লাস এস ফটোস, পিয়ানো প্লাস এস পিয়ানোস, ম্যানিফেস্টো প্লাস এস ম্যানিফেস্টোস। আপনারা দেখেন যে এই সিঙ্গুলার নাউনগুলোর শেষের অক্ষর ও এবং ঠিক তার পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র এই সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল নাউন করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রুলস নাম্বার 6 হচ্ছে সিঙ্গুলার নাউন এর শেষের অক্ষরটি ও এবং তার পূর্বে অক্ষরটি যদি বাওয়েল হয়
তাহলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়। ভাওয়েল প্লাস ও প্লাস এস হচ্ছে প্লুরাল নাউন, যেমন ব্যাম্বু প্লাস এস ব্যাম্বোস, খোকো প্লাস এস খোকোস, কিউরিও প্লাস এস কিউরিওস, কেমিও প্লাস এস কেমিওস, রেডিও প্লাস এস রেডিওস, রেটিও প্লাস এস রেটিওস, স্টুডিও প্লাস এস স্টুডিওস। উপরের এই সিঙ্গুলার নাউনগুলোর শেষে অক্ষর হচ্ছে ও এবং ঠিক ও এর পূর্বের অক্ষরটি হচ্ছে ভাওয়েল, সেজন্য শুধুমাত্র এস যোগ করে সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন পরিণত করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আজকে আপনাদের সাথে কিছু রুলসগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে অবশ্যই সিঙ্গুলার নাউনকে প্লুরাল নাউন করতে পারবেন। তো আপনাদেরকে অবশ্যই বেশি বেশি করে এই রুলসগুলো প্র্যাকটিস করতে হবে। আপনারা যত বেশি এই রুলসগুলো দিকে মনোযোগ দিবেন, আপনারা খুব সহজেই সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।